শুভ সকাল। আজ 20শে অগ্রহায়ণ 1431, ইংরাজির 6ই ডিসেম্বর 2024। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। 6ই ডিসেম্বর 1732 চার্চিলের অক্সফোর্ডের এক গরিব পরিবারে তাঁর জন্ম হয়। বিখ্যাত ভারত বিশারদ, দার্শনিক, ধর্মতত্ত্ববিদ, সমাজতত্ত্ববিদ, অধ্যাপক, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ জার্মান পণ্ডিত ও অনুবাদক ছিলেন ম্যাক্স মুলার। আজ তাঁর জন্মদিন। 6ই ডিসেম্বর 1823 প্রুশিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আর্নহার্স্ট রাজ্যের ডেজাউ শহরে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর কথায় বেদের যে দেবতা তত্ত্ব তাকে বহু ঈশ্বরবাদ হিসেবে আখ্যায়িত না করে বরং এক পরম সত্তায় বহু দেবতার মিলনস্থল বলাই উত্তম। বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন একজন ভারতীয় বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও সংরক্ষণবিদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাচর্যের আবিষ্কারকর্তা তিনি। 6ই ডিসেম্বর 1853 খুলনায় তিনি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন স্বনামধন্য বিপ্লবী দীনেশ চন্দ্রগুপ্ত বা দীনেশ গুপ্তের আজ জন্মদিন। সময়টা 1911। মেদিনীপুরে তাঁর সংগঠন পরপর 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। বাংলাদেশের একজন মরমী কবি ও বাউল শিল্পী ছিলেন হাসান রাজা। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি ছিলেন লালন শাহের প্রধান পথিকৃৎ। 6ই ডিসেম্বর 1922 তাঁর মৃত্যু হয়। 6ই ডিসেম্বর 1956 দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা ভীমরাও রামজি আম্বেদকর। তিনি ছিলেন একজন ভারতীয় ব্যবহার শাস্ত্রজ্ঞ, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক, সুবক্তা, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। 6ই ডিসেম্বর 2020 90 বছর বয়সে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌরীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে মনু মুখোপাধ্যায়। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র দূরদর্শনের একজন বলিষ্ঠ অভিনেতা। মুগ্ধ হয়েছিলাম শ্মশানচাপা রেডিও নাটকে তাঁর ঘাটবাবুর চরিত্র শুনে। সকলকেই আমার আনত প্রণাম।